আসসালামু আলাইকুম। সায়েন্স স্কুলের পক্ষ থেকে প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই। আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.1-এর 2 নং যে প্রশ্নটি আছে এর সবগুলি অঙ্ক আমরা সমাধান করব ইনশাল্লাহ। 2 নং প্রশ্নটি হচ্ছে সরল কর। ক নম্বর যে প্রশ্নটি এখানে আমরা দেখতে পাচ্ছি x + y² + 2 × x + y × x - y + x - y হোল স্কোয়ার। এখানে লক্ষ্য করলে দেখা যায় এই এক্স প্লাস ওয়াই একটা রাশি আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই আরেকটা রাশি। তাহলে এইখানে যেই আকারটা ধারণ করে একটা সূত্রের আকার ধারণ করে যদি এটাকে এ ধরো এবং এটাকে বি ধরো তাহলে এটা কি দাঁড়াচ্ছে স্কোয়ার প্লাস 2, এই যে এটা এক্স প্লাস ওয়াই হচ্ছে এ, এক্স মাইনাস ওয়াই হচ্ছে বি, তাহলে দাঁড়ায় স্কোয়ার প্লাস 2 ab প্লাস বি স্কোয়ার। আমরা এই অঙ্কটাকে একটু সহজে করার জন্য বা ছোট করে করার জন্য আমরা কি করব, এক্স প্লাস ওয়াই সমান এ ধরবো এবং এক্স মাইনাস ওয়াই সমান বি ধরবো। এখন যেহেতু এক্স প্লাস ওয়াই সমান এ ধরেছি এবং এক্স মাইনাস ওয়াই সমান বি, এই অনুযায়ী এই রাশিটা কী দাঁড়ায়, এই অঙ্ক প্রদত্ত রাশি বলতে এই পুরো অঙ্কটা কী দাঁড়ায়, যেহেতু এটা সমান এ ধরেছি এবং এটা সমান বি ধরেছি, তাহলে এই অনুযায়ী প্রদত্ত রাশি অর্থাৎ অঙ্কটা কী দাঁড়ায় আমরা লিখব। অতএব প্রদত্ত রাশি দ্বারায় যেহেতু এটা সমান এ ধরেছি তাহলে স্কোয়ার আর প্লাস 2 এটা হচ্ছে এ, এই এ, বি হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এই যে বি প্লাস বি স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই হচ্ছে বি স্কোয়ার। এখন যেহেতু আমরা এ বি ধরেছি তাহলে অঙ্কটা ছোট হয়ে গেল। এইখানে কি দাঁড়াচ্ছে, এখানে সূত্র ডাইরেক্ট সূত্র দাঁড়াচ্ছে, এটা সমান আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার। নিশ্চয়ই তোমরা এটা জানো, বর্গের সূত্র। এখন যেহেতু এটা আমরা অলরেডি সূত্রটা আমরা পেয়েছি, এটা সমান এ প্লাস বি হোল স্কোয়ার। এখন আমরা যেহেতু এটা আমার অঙ্কের মধ্যে কি এ তো এ নয়, এর জায়গায় কি আমরা এক্স প্লাস ওয়াই এটাকে এ ধরেছি। এখন এসে আমরা এই জায়গায় যে অরিজিনাল যেটা ছিল অঙ্কের মধ্যে এটা আমরা এখন বসিয়ে দেব। এর জায়গায় কত বসাবো, এক্স প্লাস ওয়াই, প্লাস বি এর জায়গায় বসাবো এক্স মাইনাস ওয়াই বসাবো, আর উপরে এই স্কোয়ারটা থাকবে। এরপরে এখানে এসে আমরা ব্র্যাকেট উঠাবো। ব্র্যাকেট উঠালে প্রথম দিকে যে ব্র্যাকেটটা উঠালে এখানে যা আছে তাই থাকবে, প্লাস এটা যেহেতু প্লাস চিহ্ন তাহলে এই চিহ্নটা চেঞ্জ হবে না। ব্র্যাকেটটা উঠাতে গেলে কি প্লাস চিহ্ন থাকলে চিহ্ন চেঞ্জ হয় না, তাহলে যা আছে তাই থাকবে এক্স মাইনাস ওয়াই। এখন আমরা এখান থেকে যোগ বিয়োগ করব, যেহেতু একটা এক্স এখানে আছে প্লাস আরেকটা এক্স আছে একই রাশি, অর্থাৎ এখানে একটা এক্স এখানে একটা এক্স, তাহলে কটা এক্স হবে, 2x হবে। আর ওয়াইয়ের যে ফাংশনটা এখানে প্লাসের ওয়াই আর হচ্ছে কি আরেকটা হচ্ছে মাইনাসের ওয়াই, তার মানে কি এই প্লাসের ওয়াই থেকে মাইনাসের ওয়াই বাদ যাবে, যেহেতু বিপরীত চিহ্ন, তাহলে বাদ গেলে কি থাকবে না কিছু, 0, শুধু থাকবে কি 2x। তাহলে 2x লিখলাম আর উপরে এই স্কোয়ারটা দিব, এই যে স্কোয়ারটা। এখন এটার ফলটা কি আসে, ফলটা আসে এই যে 2-এর উপরে যেহেতু স্কোয়ার তাহলে কত 4, আর এক্সের উপরে স্কোয়ার এক্স স্কোয়ার। এই হলো এই অঙ্কের আনসার। খ নম্বর হচ্ছে 2a + 3b - 2 × 2a + 3b × 3b - a + 3b - a হোল স্কোয়ার। সেম আগের অঙ্কটার মতো এখানে শুধু কি চেঞ্জ আছে, ওইখানে ছিল এক্স প্লাস ওয়াই, এখানে কি 2a + 3b, আর ওইখানে ছিল এক্স মাইনাস ওয়াই, এখানে হচ্ছে 3b - a। আর সম্পূর্ণ কি একই আকার ধারণ করে, একটা সূত্রের আকার ধারণ করে। যদি এটা হয়, এটাকে যদি আমরা যেহেতু এটা এ এবং বি এর ফাংশন নিয়ে এই রাশিটা, তাহলে আমরা কি করব, এখানে এসে আমরা এইটা সমান এই পুরোটা সমান এক্স ধরবো আর এইটা সমান পুরোটা সমান ওয়াই ধরবো। এই অনুযায়ী এইটা একটা সূত্রের আকার ধারণ করে x² - 2a 2, এই পুরোটা এক্স, এটা হচ্ছে পুরোটা ওয়াই, তাহলে x² - 2xy + y²। তাহলে এটাও xy দিয়ে এটা সূত্রের মধ্যে পড়ে। আমরা এখন এই অঙ্কের মধ্যে কী করব, এটা সমান ধরবো এক্স আর এটা সমান ধরবো ওয়াই। ধরি 2a + 3b = x এবং 3b - a সমান ওয়াই। এই অনুযায়ী এর অঙ্কটা কী দাঁড়ায়, অর্থাৎ এই প্রদত্ত রাশিটা কী দাঁড়ায়। অতএব প্রদত্ত রাশি সমান এটা যেহেতু এক্স ধরেছি তাহলে এক্সের উপরে স্কোয়ার এক্স স্কোয়ার, এই হলো -2, এটা ধরেছি এক্স, এই এক্স, এটা হচ্ছে ধরেছি এই যে 3b - a সমান ওয়াই, এটা হচ্ছে ওয়াই, প্লাস এই যে প্লাস
ওয়াই স্কোয়ার হচ্ছে কি, এটাকে আমরা কী ধরেছি, ওয়াই ধরেছি, তাহলে এই স্কোয়ারটা, তাহলে ওয়াই স্কোয়ার। এখন এতটুকু সমান কি লেখা যায়, এতটুকু সমান লেখা যায় এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। কারণ এখানে কি আমরা সূত্রটা জানি, এ এবং বি দিয়ে সূত্রটা তৈরি করা হয়েছে। শুধু কি এর জায়গায় এটা এখানে এক্স আছে, বি এর জায়গায় ওয়াই আছে, তাহলে সূত্রের ধরন তো একই। আমরা লিখব এই এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার সমান লিখব এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন যেহেতু এটা আমরা সহজে করার জন্য, ছোটো করে করার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করেছি। কিন্তু আমাদের এই অঙ্কের মধ্যে কি এক্স কিন্তু অঙ্কে নাই, আমরা ধরে নিয়েছি এই পুরোটা এক্স। এখন যেহেতু আমরা এই পর্যায়ে এসে কী করবো, এক্সের জায়গায় যেটা অঙ্কের মধ্যে আছে এটা এখন আমরা বসিয়ে দেবো। তাহলে এক্স আমরা কত ধরেছিলাম, 2a + 3b, তাহলে এক্সের জায়গায় বসাবো এই যে 2a + 3b। এই হলো, এইটা হচ্ছে মাইনাস, আর ওয়াই কত, ওয়াই হচ্ছে অবশ্যই 3b মাইনাসে, এই যে 3b মাইনাসে, এবং ব্র্যাকেটে লিখবো অবশ্যই। এরপরে উপরে স্কোয়ারটা, এই স্কোয়ারটা হচ্ছে এটা। এই লাইনে এসে আমরা এখানে ব্র্যাকেট উঠাবো, তাহলে এইখানে যা আছে 2a + 3b, এটা হচ্ছে কি এর আগে কোনো চিহ্ন নেই, তার মানে এটা সবগুলি হবে কি প্লাসের। এরপরে এইটা ব্র্যাকেট উঠাতে গেলে এখানে আগে আছে মাইনাস, তাহলে আমরা জানি যে যখন আগে মাইনাস থাকে তখন ব্র্যাকেট উঠাতে গেলে মাইনাস দিয়ে ভিতরে গুণ দিতে হয়। এইখানে যেহেতু মাইনাস আছে তাহলে এটা হবে মাইনাসের 3b, আর এটা হবে মাইনাসে প্লাস এ। এখন এখানে যোগ বিয়োগ করব, যোগ বিয়োগটা কীভাবে আসবে, এখানে 2a আর হচ্ছে এখানে প্লাসের এ, তাহলে একের এখানে হচ্ছে এর রাশি, তাহলে 2টা এ আর হচ্ছে যোগ হবে একটা এ, কয়টা হবে 3a। আর বি এর ফাংশন এখানে কি 3b - 3b, তাহলে 3b - 3b মানে হচ্ছে এখানে প্লাস মাইনাস, তাহলে একই থাকার কারণে 3b থেকে 3b চলে গেলে 0 থাকে, তাহলে শুধু কি 3a থাকলো, আর উপরে এই স্কোয়ার, এইটার ফলটা আসবে 3 × 3 = 9, এখানে 9 আর হচ্ছে a স্কোয়ার, এর উপরে স্কোয়ার 9a স্কোয়ার, এটা হবে আনসার। গ নাম্বার প্রশ্নটি হচ্ছে 3x² + 7y² হোল স্কোয়ার, মানে এখানে এটা ভিতরে ব্র্যাকেটের ভিতরে এর পুরাটার উপরে স্কোয়ার আছে, আর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি আর শেষে আছে কি 3x² - 7y², এটা আরেকটা রাশি, এই পুরোটা আরেকটা রাশি। তাহলে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে আছে কি +2, এটা 3x² + 7y² ইন্টু 3x² - 7y²। তাহলে এটা একটা সূত্রের আকার ধারণ করলো। এটা যদি হয়, এটাকে যদি আমরা a ধরি আর এটাকে b ধরি, তাহলে a² + 2ab + b², এই সূত্রতে আসে এটা। আমরা কি করব, এখানে অবশ্যই ধরি 3x² প্রথমটা যেটা 3x² + 7y² সমান a এবং 3x² - 7y² সমান b। তাহলে এই আমরা যা ধরলাম এই অনুযায়ী প্রদত্ত রাশি, অর্থাৎ এই অঙ্কটা কী দাঁড়ায়, অতএব প্রদত্ত রাশি যেহেতু এটা a, তাহলে a² + 2a হচ্ছে এটা, b হচ্ছে এটা 2ab + b², এটা হচ্ছে b এর উপরে স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি, যেহেতু এটা প্লাসের সূত্র, আমরা লিখবো a + b হোল স্কোয়ার। এখন যেহেতু আমাদের অঙ্কটা কি a এবং b না, আমাদের অঙ্কটা কি a এর জায়গায় হচ্ছে এটা, b এর জায়গায় এইটা, তাহলে এই অরিজিনাল যা আছে অঙ্কের মধ্যে এইগুলি আমরা এখন বসিয়ে দেব। তাহলে a এর জায়গায় বসাবো কত, 3x² + 7y², এটা প্লাস b এর জায়গায় বসাবো 3x² - 7y², ব্র্যাকেট দিয়ে বসাবো, আর পুরোটার উপরে স্কোয়ার আছে এই স্কোয়ারটা, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই স্কোয়ারটা দেব। এখন আমরা ব্র্যাকেট উঠাবো, যেহেতু সবগুলি এখানে কি মাঝখানে প্লাস, তাহলে চিহ্নের কোনো চেঞ্জ নেই, আমরা জাস্ট খালি কি ব্র্যাকেটটা উঠিয়ে দেবো, 3x² + 7y² + 3x² - 7y²। এখন ভিতরে আমরা এখানে যোগ বিয়োগ করব, যেহেতু সবগুলি কি প্লাস এবং মাইনাসের ফাংশন, তাহলে এখানে হচ্ছে 3x², 3টা x² প্লাস এখানে আবার আছে কি 3টা x², তাহলে একই চলক কিন্তু কি সংখ্যা, এখানেও 3টা x², এখানে হচ্ছে 3টা x², তাহলে কয়টা x² হলো 6x², আর এখানে হচ্ছে ওয়াইয়ের যে ফাংশনটা 7y² প্লাসের মাইনাস হচ্ছে 7y², একই, তাহলে যেহেতু প্লাস মাইনাস তার মানে 7y² থেকে 7y² মাইনাস করলে 0 থাকে, তাহলে আমাদের ওই ফাংশন বাদ থাকে কি 6x², আর উপরে হবে কি এই স্কোয়ারটা। এখন এই ফলটা আসবে 6 এর উপরে স্কোয়ার করলে কত আসবে
636 36, আর হচ্ছে এক্স স্কোয়ারের উপরে আবার যদি স্কোয়ার হয়, তোমরা নিশ্চয়ই আগেই জানো না নিয়মটা, এটা হচ্ছে পাওয়ারের উপরে যখন পাওয়ার থাকে তখন এই পাওয়ার দুটা কি গুণ হয়ে যায়, তো এটা কি এই ফলটা কি হবে x⁴। এই হলো এই অঙ্কের রেজাল্ট। ঘ নম্বর হচ্ছে 8x + y² মাইনাস ব্র্যাকেট এখানে দেওয়া আছে 16x + 2y ইন্টু 5x + y প্লাস 5x + y²। আমরা যদি এতক্ষণ যে কয়েকটা অঙ্ক করেছি, আমরা সরল যে অঙ্কগুলি সরল দেওয়া হয়েছে, আমরা দেখলাম যে একটা কমন একটা নিয়ম এখানে অঙ্কগুলির মধ্যে লক্ষ্য করেছি যে এখানে ভিন্ন রাশি কিন্তু সূত্রের মধ্যে, বর্গের সূত্রের মধ্যে পড়ে, তাহলে এইটাও এই সূত্রের মধ্যেই আসে, কিন্তু একটু হয়তো ডাইরেক্ট দেয় নাই, এটাকে আমাদেরকে একটু তৈরি করে নিতে হবে। যেমন এখানে আছে কি 8x + y একটা রাশি, এটাকে আমরা a ধরতে পারি স্কোয়ার, আর 5x + y এটাকে b ধরতে পারি, তাহলে এটা হবে b²। এখন a স্কোয়ার পেলাম, আবার কি b² পেলাম, তাহলে মাঝখানে যেটা আছে 2ab ওটা আমাদেরকে তৈরি করতে হবে। এখানে ডাইরেক্ট দেওয়া নেই, তাহলে কি করব, এতটুকুর মধ্যে জাস্ট যেই এই লাইনটা লেখার পরে আমাদের দ্বিতীয় একটা লাইন এখানে তৈরি করে নিতে হবে। এইটা যা আছে তা ঠিক থাকবে, আর এইখানে এসে এই যে ভিতরে যা আছে 16x + 2y, এখানে আমরা দেখতে পাচ্ছি কি 2 কমন যায়। আর কমন ব্যাপারটা কি, কমন তো নিশ্চয়ই জানো যে যেটা দুইটার মধ্যে বা যতগুলি থাকবে এর মধ্যে যেটা সর্বনিম্ন থাকে এবং ওইটা দিয়ে সবগুলিকে কি ভাগ যায়, তখন কি ওই সংখ্যাটা বা ওই চলকটা কমন যায়। তাহলে আমরা এই দুইটার মধ্যে দেখতে পাচ্ছি কি এখানে 16, এখানে 2, তাহলে এটার মধ্যে এই 2 দিয়ে কি এই 2কে ভাগ যায়, আবার 16কেও ভাগ যায়, তাহলে আমরা এখানে 2টা কমন হিসাবে নিতে পারি। তাহলে 2টা এই ঠিক এই ভিতরে এই 2টা কমন নিলে কী হবে, এখানে 2 কমন নিলাম। এখন কমন নেওয়ার পরে নিয়ম কি, যেটা কমন নেওয়া হয় এটা দিয়ে সবগুলিকে ভাগ দিতে হয়। তাহলে 16xকে ভাগ দিলে কি থাকবে, অবশ্যই 8x থাকবে, আর প্লাস আর 2yকে 2 দিয়ে ভাগ দিলে শুধু y থাকবে। এই হলো দ্বিতীয় লাইনটার কাজ, আর বাকি সবগুলি ঠিক থাকবে। এখন দেখো এখানে কিন্তু সূত্র আকার এখন আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ার। যদি এটা a ধরেছি, এটা যদি ধরেছি b, তাহলে কি দ্বারা স্কোয়ার মাইনাস 2 এই যে a, এই হলো b + b²। এখন আমরা ধরি এইটা 8x + y = a এবং 5x + y = b। এই অনুযায়ী প্রদত্ত রাশিটা, এই যে অঙ্কটা কী দাঁড়ায়, অতএব প্রদত্ত রাশি সমান এই যে স্কোয়ার মাইনাস 2 এই a এই b প্লাস এই হলো b²। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি সূত্র a - b²। যেহেতু এখন আমরা কি করব, আমরা জানি যে আমরা অঙ্কটা সহজ সরল করার জন্য আমরা এইভাবে ধরেছি। এখন আমরা এটাকে সহজ পর্যায়ে নিয়েছি, তাহলে অরিজিনাল অঙ্কের মধ্যে যা ছিল এটাকে এখন আমাদেরকে বসাতে হবে। এর জায়গায় কত বসাবো, 8x + y এটা, তাহলে এটা বসাবো, ব্র্যাকেট দিয়ে বসাবো আমরা। আর b এর জায়গায় কত বসাবো, 5x + y, এই যে ব্র্যাকেট দিয়ে আমরা বসালাম। আর এই যে স্কোয়ারটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এই যে এখানে হচ্ছে স্কোয়ারটা। এরপরে হচ্ছে আমরা এর পরের লাইনে এসে আমরা কী করব, ব্র্যাকেট উঠাবো। ব্র্যাকেট উঠাতে গেলে এটা যেহেতু কি আগে মাইনাস নেই, তাহলে যা আছে তাই থাকবে, ব্র্যাকেটটা উঠে যাবে খালি। আর এইটার আগে মাইনাস আছে, মাইনাস থাকলে নিয়ম কি, অবশ্যই মাইনাস দিয়ে ভিতরে গুণ দিতে হবে ব্র্যাকেটটা উঠাতে গেলে। আমরা এখন এটাকে গুণ দিলে এই যে এটা হবে -5x, আর এটা কি হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাসের y। এরপরে ভিতরে আমরা যোগ বিয়োগ করবো, যেহেতু সবগুলি কি প্লাস মাইনাসের ফাংশন। এইখানে 8x আর কি আছে এক্সের ফাংশন, এই যে এইখানে আছে -5x, তাহলে 8টা x থেকে 5টা x বিয়োগ কত থাকবে, অবশ্যই 3x থাকবে। আর বাকি রইল কি y, এখানে প্লাসের y, এখানে হচ্ছে মাইনাসের y, তাহলে একটা y থেকে আরেকটা y চলে গেলে 0 থাকে, তাহলে ওই y এর ফাংশন বাদ, শুধু থাকলো কি 3x এর উপরে স্কোয়ার। এখন এটা ফলটা আসবে, যেহেতু স্কোয়ার আছে 3 × 3 = 9, আর x এর উপরে স্কোয়ার হচ্ছে x², এই রেজাল্ট আসবে 9x²। ওমো নাম্বার যে অঙ্কটি এখানে আমরা দেখতে পাচ্ছি, 3টা রাশি নিয়ে এইখানে ভিতরে আছে, যেটা কি
1 2 3 এরকম। আগে ছিল কি 2টা পর্যন্ত ছিল, আগে একসাথে মিলে একটার জন্য 2টা রাশি ছিল, এখানে কি 3টা, 1 2 3টা। ওইটা সমস্যা না, কারণ যতগুলি থাকুক তুমি দেখবা যে মানে তোমার এখানে কি কি দেখতে পাচ্ছ, এখানে 5x² মাইনাস 3x মাইনাস 2 এটা পুরোটা মিলে একটা রাশি। তাহলে কী হলো, এটার উপরে স্কোয়ার আছে, ওকে। আর কি আছে, এরপরে আছে 2 প্লাস 5x² মাইনাস 3x, এটার উপরেও স্কোয়ার আছে। তাহলে আমরা যদি দুই জায়গায় স্কোয়ার দেখতে পাচ্ছি, তাহলে আমরা সূত্র কল্পনা করতে পারি, সূত্রের মধ্যে স্কোয়ার আছে, আবার কি শেষে প্লাস বি স্কোয়ার আছে। তাহলে এই দুইটাকে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার হিসাব করতে পারি। এখন আমরা সূত্রটা যেহেতু জানি, মাঝখানে 2ab আসে, এই অঙ্কের মধ্যে তোমাদেরকে একটু মাথা খাটাতে একটু কি করা হয়েছে, মাইনাস যে 2ab বা প্লাস 2ab, এখানে অঙ্কের মধ্যে মাইনাস আছে, তাহলে এটা এই মাঝখানের যেটা আছে 2ab, এটা কি করা হয়েছে, শেষে লিখেছে। তাহলে আমার কাজ কী হবে, কাজ হবে দ্বিতীয় লাইনে এসে ওই যে 2ab-র যেই ফাংশন যতটুকু আছে এটা আমরা মাঝে নিয়ে আসবো। আমরা ধরনটা দেখতে পাচ্ছি কি, ধরনটা দেখতে পাচ্ছি যে 2 এর পর 2 ইন্টু 5x² মাইনাস 3x মাইনাস 2, তাহলে এটার সাথে কোনটা মিলে, অবশ্যই প্রথমটা মিলে। তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারি, এটাকে এ ধরতে পারি, তাহলে এটা হবে এ, তাহলে 2a। আর এটাকে ধরতে পারি বি স্কোয়ার, আর তখন 2 এর সাথে কি আসে, বি আসে, তাহলে এই যে এটা বি, পুরোটা বি। আমরা এইভাবে দ্বিতীয় লাইনটা আমরা সাজাবো, আগে লিখবো এইটা, তারপরে এই শেষে যা লেখা হয়েছে মাইনাস থেকে শুরু করে 2 ইন্টু এটা, এই দুইটা নিয়ে আসবো মাঝখানে, প্লাস তারপরে এটা নিব, একই বিষয়। এখন এসে আমরা ধরবো যে এই প্রথমটা সমান, এই যে 5x² মাইনাস 3x মাইনাস 2 সমান আমরা কত ধরবো, এ ধরবো। তারপরে হচ্ছে 2 প্লাস 5x² মাইনাস 3x সমান বি ধরবো। তাহলে প্রদত্ত রাশিটা কী দাঁড়ায়, অর্থাৎ এই অঙ্কটা কী দাঁড়ায়, এই যে এ স্কোয়ার দ্বারায়, এই যে এটাকে যেহেতু এ, তাহলে স্কোয়ার মাইনাস 2, এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, এই যে 2ab প্লাস বি স্কোয়ার, মানে এটা বি স্কোয়ার। তাহলে এতটুকু আমরা কী লিখতে পারি, মাইনাসের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা এই এ এবং বি এর জায়গায় অঙ্কের মধ্যে যা ছিল সেইগুলি আমরা বসিয়ে দেব। আমরা এর জায়গায় বসাবো কত, যেটা আমরা ধরেছি 5x² মাইনাস 3x মাইনাস 2, এটা ধরেছি এ, তাহলে এটা কী হবে, এর জায়গায় হবে ব্র্যাকেট দিয়ে লিখবো আমরা মাইনাস এ মাইনাস, আর বি এর মান হবে এতটুকু 2 প্লাস 5x² মাইনাস 3x ব্র্যাকেট দিয়ে লিখবো, আর এই স্কোয়ারটা দেবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে। এখন পরের লাইনে এসে আমরা ব্র্যাকেট উঠাবো। তাহলে এই ব্র্যাকেটটা উঠাতে গেলে কি, আগেই জানো যে আগে মাইনাস নাই, তাহলে যা আছে তাই বসবে, আগে ব্র্যাকেটটা উঠে যাবে, এরপর এই মাইনাস। এখন যেহেতু এই ব্র্যাকেটটা উঠাতে গেলে কি আগে মাইনাস আছে, তাহলে মাইনাস দেওয়ার নিয়ম কি, অবশ্যই ভিতরের সবগুলি চিহ্ন গুণ করতে হবে, অর্থাৎ এখানে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, আগে মাইনাস থাকার কারণে এটা হয়ে যাবে, এই 2টা হচ্ছে অবশ্যই মাইনাসের, প্লাসে মাইনাসে মাইনাস 5x², আর হচ্ছে মাইনাসে প্লাস 3x, উপরে পুরোটার উপরে এই স্কোয়ার। এরপর এখানে এসে আমরা যোগ বিয়োগ করব, দেখব একই রাশি কম বেশি কি আছে, আমরা এটা কাউন্ট করব। এখানে 5x², এটা কিন্তু একটা রাশি, আবার এক্সের ফাংশন এটি কিন্তু আরেকটা রাশি। তাহলে আমরা আগে দেখব কি 5x², এটা এখানে কটা অন্য জায়গায় আরও আছে কিনা, তাহলে এখানে আছে 5x², এটা আছে প্লাসের, আর এখানে হচ্ছে কি মাইনাস 5x², তাহলে x² যে ফাংশনটা এখানে আছে, এখানে আছে 5টা x², আর বিয়োগ হচ্ছে 5টা x², তাহলে কিছুই রইল না। আর এরপরে দেখবো আমরা এক্সের ফাংশন মাইনাস 3x, এখানে হচ্ছে মাইনাসের 3x, আর কোন জায়গায় আছে, এই যে এখানে আছে কি প্লাস 3x, তাহলে এটাও একই, এটা হচ্ছে মাইনাসের 3x আর এটা প্লাসের 3x, তাহলে বিপরীত এবং একই, তাহলে কি এখানে বিয়োগ করলে কিছুই থাকে না। এরপরে দেখবো আমরা সংখ্যা, এখানে -2, এখানে হচ্ছে -2, এই ফলটা কত আসবে, এই ফলটা আসবে যেহেতু এখানে সংখ্যা দুইটার আগে কি মাইনাস চিহ্ন, আমরা জানি যখন কোনো সংখ্যার আগে একই চিহ্ন থাকে তখন অবশ্যই কি হয়, যোগ করতে হয়, থাকুক এটা উভয় জায়গায় মাইনাস, প্লাস থাকলে তো প্লাস, এটা ক্লিয়ার বুঝবি। এখানে একটু কনফিউজড অনেকের থাকে যে দুই জায়গায় মাইনাস আমি কেন যোগ করব, আসলে নিয়মটা কী দাঁড়ায়, নিয়মটা হচ্ছে যখনই একই চিহ্ন থাকবে তখন অবশ্যই যোগ করতে হবে এবং ওই ফলাফলটার আগে ওই চিহ্নটা বসাতে হবে। তাহলে আমরা কী করবো, এখানে -2 তার মানে হচ্ছে অবশ্যই এটা যোগ হবে, কত হবে 2
2 এবং 2 কত 4, আর চিহ্নটা অবশ্যই মাইনাসের চিহ্ন হবে, যেহেতু দুইটার আগেই কি মাইনাস চিহ্ন আছে, তাহলে ফলের মধ্যে অবশ্যই মাইনাস পড়বে। তাহলে কি বসাবো, মাইনাসের 4 বসাবো। আর উপরে কি লিখবো, এই স্কোয়ারটা লিখবো এটার উপরে, এই যে স্কোয়ারটা। এখন এটার ফলটা কত আসবে, এটার ফলটা আসবে, আমরা জানি যখন স্কোয়ার থাকে তখন ভিতরে যেটা থাকে এটাকে অবশ্যই 2 বার লিখে গুণ দিতে হয়। তাহলে যদি এটাই হয় তাহলে এটার ফলটা কী আসবে, অবশ্যই এরকম আসবে না, -4 × -4। তাহলে এটার ফল কত আসে, যেহেতু গুণ করতেছে তাহলে অবশ্যই চিহ্ন আগে গুণ হবে, মাইনাসে মাইনাসে প্লাস, আর 4 × 4 কত হয় 16। তাহলে আগে প্লাস চিহ্নটাকে দিতে হয় না, তাহলে ফলটা কত হবে, শুধু এই 16 ফল হবে।